আম্মা জান খাদিজাকে দাফন করার পরে সবাই যখন চলে যায় আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহ আম্মা জান খাদিজার পাশে দাঁড়িয়ে রয়েছেন। ভাই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। সাহাবারা সবাই চলে যায়, পিছনের দিকে তাকায়, হাজার নয়নে আল্লাহর নবী কাঁদে। ওই সবাইতে সাহাবার অবাক হয়ে বললেন, বিবি খাদিজাকে বড় মহব্বত পিয়ার করতেন, ওই জন্য তো আল্লাহর নবী আসছে না। এমত অবস্থায় দেখা যায় যে চোখটা আমার আল্লাহর নবীর দিয়েছে, ওয়ালাকু আইনুল্লাহ ইবসিরুনা বিহা, যে চোখটা আমার নবীর দিয়েছে ওই চোখ দিয়ে ভালো করে বিবি খাদিজার কবরের দিকে তাকিয়ে দেখে। ওই কবর বিবি খাদিজার দিকে যখন এইভাবে ঠেলে আসতেছে, কবরটা যখন তোলা বাচ্ছে, আল্লাহর নবী ডুকরে কেঁদে উঠেছেন। ও আমার আল্লাহ, কবর যদি আমার বিবি খাদিজার সাথে বিয়াদবি করে আমি সহ্য করতে পারবো না। এই না বলে আল্লাহর নবী হাবিবুল্লাহ আম্মা জান খাদিজার কবরটাকে জড়িয়ে ধরেছেন। গায়েবী আওয়াজ এসে গেল, আল্লাহর নবী হাবিবুল্লাহর দিকে তাকিয়ে, ও আল্লাহর নবী হাবিবুল্লাহ, আপনি কাঁদবেন না, পেরেশানি হবেন না, তবে শুনে রেখে দেন কবরের মাটি খাদিজার সাথে বিয়াদবি করার জন্য ঝাঁপিয়ে পড়েনি। তবে শুনে রেখে দাও যে খাদিজার ব্যবহার, যে খাদিজার আখলাক চরিত্র আমার আল্লাহ খুশি হয়েছে, সেই কবরের মাটি আপনার বিবি খাদিজার সাথে মোলাকাত করার জন্য এখন ঝুঁকে ঝুঁকে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আজকে আমি এইখানেতে, কালকে কোথায় জানি না, আর আজকে দেখা সবার সাথে কালকে হয়তো হবে না। তাই সালাম জানাই সবার তরে, ও গো মুসলমান, আর আজরাইল সবার তরে, ও গো কেরেলে বেজার, জীবন সামনা দেহ খানি বলবে সবাই লাশ, আর থাকবে না কেউ ঘরে বসে, সবাই কাটবে ঝাড়ের বাঁশ। ভাই আমাদের কোটা নাম, আমরা যারা বসে আছি আমাদের কোটা নাম, জোরে বলে একটা না, ভুল, প্রত্যেকটা মানুষের চারটে নাম। কোটা নাম বলেন, চারটে বলছে হুজুর একটা নাম বলে চারটে কি করে? হ্যাঁ চারটে নাম। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ের একটা ছোট বাচ্চা হয়েছে, নাম দিয়েছেন আব্দুর রহিম। আচ্ছা আপনি নাতি দেখতে গিয়েছেন, ছোট বাচ্চা দেখতে গিয়েছেন, গিয়ে কি কোনোদিন বলেন যে আব্দুর রহিমকে আমার কোলে দাও? বলে কি বলে? কোচি, ময়না, সোনা আমার কোলে দাও, বলে না? বলে না? তাহলে নাম হচ্ছে আব্দুর রহমান। ছোট বলে কি বলছেন? কোচি দাও। তাহলে কোটা নাম হলো কোচি আর আব্দুর রহমান দুটো। আব্দুর রহমান যেদিন বে করতে যাবে, গাড়িতে করে যেদিন নিয়ে যাচ্ছে, ফুল সাজে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, আপনারা দেখে কি বলবেন? আব্দুর রহিম যাচ্ছে বলবেন? কি বলবেন বলেন? বর। তাহলে কোটা হলো তিনটে। আর যেদিনকে ইন্তেকাল করবে, খাটিয়ায় করে নিয়ে যাবে, সেদিন সবাই জানে আব্দুর রহিমের লাশ। কি বলবে তখন? মাইয়ের লাশ। তাহলে কোটা হলো চারটে হয়নি? একজন আব্দুর রহিম একজন, কিন্তু কোয়ালিটি পাল্টেছে। মেয়ের বিয়ে দিয়েছেন, ছোট বাচ্চা হয়েছে, খাটে পেশাব করে দিয়েছে, খাটে পেশাব করেছে। মা বলে কত পেশাব দেবো, খাট নষ্ট হয়ে যাবে। তাই আগেকার মারা কচিকে তুলে আর এরকম উঠোনে দরজার পাশে ধরে না, বলতে এই করছি, এই করছি, এই করছি, মুতেলে মুতেলে মুতেলে, বলতো না? বলতো তো, কি বলতো? মুতেলে মুতেলে করছে, ঠিক মুতেলি তো। তারপরে কিছুদিন পরে মুত চলে গেছে, তুলে বলছে এই করছে, এই করছে, হেঁচি কর, হেঁচি কর, হেঁচি কর, বলতো না? বলতো না? হেঁচিও চলে গেছে। এখন তুলে বলছে এই করছি, করছে না? করে না? মানে যত প্রেসার করার মতো ছিটিয়ে পাচ্ছে, ও কচি তত ক্লিয়ার করছে। করে না? করে না? জিনিস এক, মুত একটাই, কিন্তু কোয়ালিটি পাল্টেছে।
প্রত্যেকটা মানুষের চারটে নাম, তাই কবি কি সুন্দর করে বলছে দেখে, জীবন সামনা দেহ খানি বলবে সবাই লাশ, আর থাকবে না কেউ ঘরে বসে সবাই কাটবে ঝাড়ের বাঁশ, হাওয়ার বেগে পৌঁছে যাবে সবাই মরণের খবর, সেই সুযোগে খুঁড়বে রে ভাই তোমার তরে কবর, ওই আদার কবরে শুইতে হবে আবার তাতে একা, আর ছেলে মেয়ে ভাগ করিবে সবাই থাকবে যত টাকা, আর গাড়ি বাড়ি লইয়া তারা ওরাবে বাহার, আর সেদিনে তোমার কি হবে ভাই ভাবো একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাই, নবীর শানে শান পড়লে, নবীর শানে গজল বললে খুশি হয় কে? আল্লাহ খুশি হয় না, হয় না? কিন্তু এখন তো গজল হচ্ছে অধিকাংশ গজল কি বলেন তিনি, ধাইয়া ধাইয়া গজল হচ্ছে, হয় না? ওতে গজব নেমে আসবে ভাই। গজল বললে ঈমান তৈরি হয়, গজল বললে আপনার জজবা তৈরি হয়, ঈমানি জজবা তৈরি হয়। আশিকে গজল কারা বলে? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আশিকে গজল বলতেন, বলতেন না? যারা মুরব্বী মানুষ তারা যারা পাগল হয়ে যেত, মানুষ দেওয়ানা হয়ে যেত। তবে গজল বলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূলও খুশি হয়। কিতাবটার নাম হচ্ছে জাগো জাগো মুসলিম। এই জাগো জাগো মুসলিমের কিতাবের ভিতর লিখেছে, ইয়ামান শহরের একজন বিরাট তীক্ষ্ণ গোলাপ সুন্দর কবিতা লেখেন, গজল লেখেন। ইনি হজে এসেছেন, হজের কাজ সমাপ্ত করে সোজা আল্লাহ রাসূলের রওজার পাকে গেছে। কিনারার কাছে গিয়ে দাঁড়িয়ে অঝর নয় না গজল বলছে, কবিতা বলছে, আর ওই কবিতা শুনে মদিনাবাসীরা পাগল হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন গজল বিরোধী একজন এসে আল্লাহ রাসূলের রওজার কিনারায় উনি দাঁড়িয়ে গজল বলছে, ওনার পাশে দাঁড়িয়েছে। কোথায় বলে দুষ্ট লোকের মিষ্টি হাসি, এরকম বলে না দুষ্ট লোকের মিষ্টি হাসি। এসে বলছে গজল যে শেষ হয়ে বলছে, সত্যি আল্লাহ আপনার গলা দিয়েছে, এত সুন্দর গলা, আপনি ইমানদার ভালো মানুষ, তা আমার ইচ্ছা আপনাকে দাওয়াত করে আপনার বাড়িতে নিয়ে যাব, আপনি যাবেন? ভাই আপনাদের কাউকে যদি আমি দাওয়াত করে খাস করে আমার বাড়িতে যেতে হবে, যাবেন না? যাবেন না?